মালিক ভাই, মালিক ভাই, আল্লাহ কি হয়েছে? বাবুল লাগতেছে, বাবুল যা ভাই, আমি এই মাত্র দেখলাম বাবুল লাগতেছে। বইলে তোর দাও সকালে আরে আল্লাহ, কি দেখো না নিবি আগুন নিবি আগুন নিবি আগুন নিবি পানি দে। ডালি দে হ্যাঁ ডালি দে এই এইটা রে সকালে মালিক ভাই, মালিক ভাই, আল্লাহ কি হয়েছে? এইসব কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আমি আজকে আমার 1,000 টাকা লইয়ে যাবো। ওইসব নাটক চলবো না মালিক ভাই, আমি করে দিলাম। এখন আপনি আমার 1,000 টাকা দিবেন। 6 মাস ধরে ঘুরে গেছে টাকা। শেষ শেষ। কি আমার গলা কিছে? কাটতে কাটতে। ও ভাই আমার বউটা শেষ আমার বাপ নাই আমার নাই আমার ভাই দুইটা রে হ্যাঁ মাইলা হানছি নেব কত কান্দিস না কই দে আমার ভাই এই যে আমটা হালে দিয়া আমি কি করবো আমার বউ ভাই তিনটা কিডনি নষ্ট হয়ে গেছে তিনটাই নষ্ট হয়েছে ভাই কিডনি কোথায় তুই? দুইটা খাই না তা আপনি আমি কথা কইলেন না বাবা দাদা ঠিক আছে ভাই কি কইছে না কইছে ডাক্তার হাতে মনে নাই কইছে সব নষ্ট কিডনি নষ্ট হয়ে গেছে হাবানি বুঝছেন শ্বাসটা নিয়ে কুলাইতে পারে না লিভার নষ্ট হয়ে গেছে ভাই ভাবির অবস্থা এমন খারাপ, ডাক্তার দেখান নাই? ভাই ডাক্তার যাইবে টাকা পাইবে কই? এদেশে আমাকে কেউ আছে? কথা লই গেছিল ঢাকা মেডিকেলে ওই বারান্দা হালাইছি ভাই বারান্দা হালাইছি 3 দিন রিক্সা চালাইছি আর রিক্সাটা হাই কি হয় দেখি আমরা হাজার কারণ যাইছি এই ঘরে কিছু নাই ভাই ডাক্তার পরিচিত আমাকে দেশে ডাক্তার ভাই তোমরা তো জাগাইতে পারবা না এত টাকা সার্টিফিকেটে 20% ধরছে খাইতে আইছে 8 লাখ টাকা কই পাবো আমরা ভাই আমি ভাবছি আমরা ভাবিকে বাসে ভাই ভাই আমি বুঝতে পারছি, ডাক্তার উনি কোন কি বাসাইবে বেটা সাহায্য করলেই তো পারে কত সাহায্য করবে উনি কষ্ট না একটু সাহায্য না আমি আর কোনো সাহায্য ভাবির এই অবস্থা আমি তো জানি না আসলে। হইছে কি বা আমার কাছে তো নগদ টাকা মেকা নাই, স্বর্ণের চেইন আমি দিতাছি। এটা বেচে যে টাকা পয়সা পাইবেন ভাবির চিকিৎসাটা করেন। আর কিছু লাগবে না তো দেশে না নিমু বেসমু হেড করতে হ্যাঁ এখন এই যে আইসি হুতার সময় বেঁচে গেল কিছু খাই নেই আমরা তিনটে ভাই কিছু খাই নেই নগদ যা আছে এই কিছু তো দিয়ে যান ভাই খান নাই থেকে হাতে গলা সংখ্যা সোগাই ভাই আর কিছু না ওই একটা তেলা ছিল তো এই খাওয়ার লিগে লইতে যাই দেখি যে বেজিতে খাইয়ে আছে খালি কোষাটা আছে আর কিছু নাই যদি খায় তাহলে সকালে তাহাজ দিতে পারেন মালিক ভাই মানুষ ছিলেন না, গলা চেইন খুলে দিয়ে দিছি স্বর্ণের। আর 1-200 টাকা দিতে পারবেন? লাগবে না, মালিক ভাই, না মালিক ভাই এই কথা বলে দেব না, আপনি আসলে মানুষ ছিলেন না। 200 টাকা 200 টাকা রাখেন, এই মুড়ি চিরা যা আছে খাইন। কথা বলেন ভাই আসসালামু আলাইকুম আল্লাহ ভরসা, চিকিৎসা করেন ভাবি। ঠিক আছে যান ভাই যান ভাই সেন্টি টাকা মাটি সেন্টি তুই রুকি এবার খারাপ কি হাতে শেফালি ওই গেছো কই তুমি কিছু বাদ গেছে আপনি ওখানে বলাইছো ভাই কি আছে আর না যাই উপায় আছে আরে যে নুরা বুঝ আমি দিয়েছি বুঝছো ও আবেগ আক্রান্ত হইয়া গলার তোর সামনের চেইন খুলে দিয়ে দিচ্ছে না এটা আমি তোমাকে গিফট করলাম এটা তুমি পড়ো তো তোমার গিফট বাজারে নিয়ে যাও, এটা বেচা দাও। একটু পরে যে কিস্তির মাস্টার আসবে সেই খেলা তো কি বার বুঝবা। আরে তুই যদি তোমার কিস্তি আমি এই মানুষ কিস্তি হাউ দেই এরপর এটা আবার সত্য নয় আর কোন খুলে ম্যানেজ করে এইখানে দেখ পাতো আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে তুই রাজি হও না কি পারে রাজি হও না এই মেয়েটার প্রবলেম কোথায় কি পারে তুই রাজি হও না এর একটা ভাইয়া কুটিপতি ভাইয়া তুই বিয়ে করতে রাজি হও না একটা ভাইয়া এই ভাইয়ার বিয়ে করলে তো লাইফ ঢুকে দেবে কিছু করা লাগবে না সে বলছে যে আমার খালি একটা ভালো পোলা লাগবে একটা সচ্চরিত্র পোলা লাগবে আর কিছু দরকার ঘরে তুই অসুবিধা নাই কারণ কি আমি সচ্চরিত্রই বিপদে পড়ছি আমার কোটিপতিও লাগবে না আমার হাজার হাজার কোটি টাকার মালিকও লাগবে না আর সুন্দরী মাইয়াও লাগবে না আমি বিউটির ভালোবাসি আমি বিউটির বিয়ে করবো কথা দিছি আমি যদি সোজা কথা আমি যদি রাজি না হওয়ার জায়গায় আমি গলায় ধরে দিয়ে মরবো বিউটি আর এই ভাইয়া বিউটি করে পোলা করে ভাইয়া তুই বিয়ে করিস ওই পোলা মাইয়া বাপের কিন্তু আর কেউ নাই আমি একটা মাইয়া ওই সম্পত্তির অভাব নাই কোটি টাকার মালিক বিয়ে বিয়ে করি দাদি তুই কি ভাই আমি কি করে সমস্ত ভাগত কেনা হলো আমাকে বিয়ে বয়স হইছে নি আর স্যার আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে আমি যাবো কাতার টাকা পয়সা কামাই করবো এরপর আগে বিয়ে শাদী করব পরে আমি আর বিয়ে করব ভাই হাওয়া কি মানুষ না এই আমরা দেখাই আমি খালি ছবি দেখাই মাইয়া এই যে দেখছ ছবি দেখছ মাইয়া দেখলে সব লই যায় আমরা হ্যাঁ এই মাইয়া দেখে কেউ কারো পক্ষে বিয়ে করে না থাকা সম্ভব আরে আমি আমার বিয়ে করতে ইচ্ছে করতে আছে কিন্তু ঘরে আমার স্ত্রী আছে তাকে ভালোবাসি ওটা কাজ করতে পারবো না ভাইজান আপনাদের কি ভালো পাত্র খুব দরকার অবশ্যই দরকার আর মাইয়ার বাপে একটা কথা আমার একটা দায়িত্ব মাইয়া কি আছে আমার শালি হয় আছে একটা শালি হয় আর আমার দায়িত্ব দিতে বাজান তুমি আমার জন্য একটা সৎ ছেলে দাও ছেলে খালি কেউ নো প্রবলেম আমি খালিদের কাছে বিবাহ দেবো ছেলেটা সৎ হয়েছে আমার টাকা পয়সার অভাব কোটি কোটি টাকার মালিক সব সম্পত্তির অভাব এখন পাইতে আসি আমার সামনে আসলে দুইটাই দিতে রাজি না ভাইজান আমার সাথে ব্যবস্থা করে দেন মায়ের বিয়ে বুঝছেন ভাই আমি দেখি অনেক স্মার্ট অনেক সুন্দর এবং আমি চাকরি করে হয়েছে কি আমি অনেক খুশি কি একটা মায়ের বিয়ে করবো আপনাকে বিরামে খুশি কিন্তু হয়তো কি আমি ওই কিস্তিওয়ালা দেখে আমার সাথে কেউ বিয়ে আমি তো ব্যবহার আমি তো তোতা দিতে দিলে তোতার অপমান হবে আমি তো আমার ছেলেকে খারাপ ব্যবহার করি আশা করি করাই দিলাম বিবাহটা তারপর তো কিস্তিতে আলাদা আপনার নেশা আমি তো কিস্তিতে আলাদা আমার কিছু দৌড়ি আমার সাথে যদি মেয়ের বিয়ে দিয়ে দেন তাহলে তুমি মায়ের বাপটা অনেক বড় লোক টাকা পয়সা আমার দিলেন তাই না তাহলে তার আমার সব টাকা পয়সা দরকার নেই আর আমি দেবো না কিছু 1000 টাকা বেতন তারপরে দিতে পারবো কথাই অনেকেই যায় ওর আর মনে হয় না আপনি আমার সাথে বিয়ের ব্যবস্থা করাই দেয় না ওই যে 50,000 টাকা আছে কিস্তি নিছেন না সে টাকাটাও আমি মাফ করে টাকা লাগবে না ভাই আমাকে 1000 টাকা টাকা দিই ভাই বড় ভাই আমি দিলাম জলদি করো আর কাটা বাবু যাই কেস করব আর কাটতে হচ্ছে। ওরে আল্লাহ
আমি করবো আমার হাতে দিয়ে মাথা ঠান্ডা, সবাই মাথা ঠান্ডা, অসুবিধা নাই, বুদ্ধি বের করতে হবে, এক কাম কর, তোরা গাছ দিয়ে দাও, আমি ঘরের মধ্যে দিয়ে বলাই। ঘরের মধ্যে বলাবা ও তাই অবশ্যই ঘরে কাজ করবে কাজ করতে কাজ করতে আর গাছ আমি কেমন তোর গাছ করতে পারি, করি না মনে। সালু ফুল হয়, সালু ফুল। মাথা বন্ধ কি দেখো শান্তি সালু তোর মই কই, মইটা বাইট করতে দিয়ে। কি ঘরের মধ্যে পড়লাম ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন? আমি ভাত কাটা বললাম সবসময় ভালোই থাকি, কিন্তু তুই আর তোর জামাই ভালো থাকবি না। আর লগে তোর জামাই লগে দুইটা বাইরে টাউ, ওই দুইটা হাত কেটে আমি নিয়ে যাবো। তোর জামাই তো বাড়িতে নাই ভাইজান মানে কই গেছে? ওই যে আমাকে গরুটার বাচ্চা হবে তো তাই পশু ডাক্তারের কাছে নিয়ে গেছে গরুর জন্য দোয়া করি আমার তো ভালো, তুই তো স্বামীকে তো তুই খারাপ দিছিস। ওইতে দিয়ে থাক। মার সাথ। ওটা কাটি মারতে। ভাইজান আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না সে বাড়িতে নাই গরুটা কালকে রাত্রে থেকে অসুস্থ বুঝছেন খুব চিন্তায় আছি তিনটা বাচ্চা যদি মা সারা দুনিয়াতে আসে কার কাছে থাকবো কোন এই, আদের কথা বলি না। একদম আদের কথা বলি না। তোর জামাই একটা টাউ আমার কাছে 80,000 টাকা নিয়ে গেছে। তুই আমারে আছে 6 মাস 8 মাস ধরে বইতাছে। টাকা দেখো না, হাত না কাটে আমি দেখুন না। আমি বাবু বাড়িতে তো কাউকে পাইলাম না। দেখছেন ভাইজান কইছি না বাড়িতে কেউ নাই ভাইজান দোয়া করেন আমার গরুটার যদি ঠিকঠাক মতো বাচ্চা হয় আপনার বাড়িতে 5 কেজি দুধ পাঠাবো লাগবো না। তুই আমারে সোজা কর দে, তোর জামাই কোন গরুর কাছে না, গরুর ডাক্তারের কাছে তার নাম্বার দে। আমারে বল বুঝায় না। আমি হাত কাটা বাবু, হাত না কাটা পর্যন্ত আমি থামবো না। দেনে পারি। ওই হাতে না পারি। কোন থামা আমি নাই। একদম নামাই দিই। দেনে পারি ওনি না। ওদের হাতে অস্ত্র কেন? অস্ত্র কি লিখা বুঝে না? এই দেখি। ভাই আমার বোন ওই যে আমার জামাই বাড়িতে আসলে আমি পাঠিয়ে দিয়েছি ভাই ও টাকা দিয়ে আসবো আপনার পুরো টাকা দিয়ে আসবো অসুবিধা নাই পরিশোধ করে দেন। এই, ওর জামাই টাউ। ওর জামাই পাবো না, ওখানে। হ্যাঁ? ওরে টাউ, ওই যে ওরে বলে ভাই সিলিন্ডার, ভাই সিলিন্ডার, ভাই সিলিন্ডার। না কুবা রে, কুবা। আমি সিলিন্ডার ভাই, আমি টাকা আছে, আমি টাকা এখনই দেবো ভাই। আমি খালি একটু নামতে দেন, আমার একটু নামতে দেন। এই তোরা দৌড়াস কেন? এই তোর কাছে টাকা ভাই। আসসালামু আলাইকুম। বলছিলাম মেলা করছিলাম আপনার দেয় বিচার আপনি করিয়ে দিয়েছেন, এত তো মরিয়ে যাওয়ার ছাড়ার উপায় নাই। আমি বউটা তুই একলা মরিবে এখন তুলে, বহু রাজি হয় না যে একলা মরবো। যাই হোক, কাজের কথা আসি। আমরা আর এই এলাকায় থাকুন না, আমার জায়গা জমি যেটুকু আছে বেশি জমি, এই দলিল লাখ 10 টাকা আপনি দিয়ে জমি জমা বেশ দিই থাকবি কই? কারণ না কি আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, কারণ না এই সাইডে টুকরি টুকরির মধ্যে থাকবো। আমার আমাকে মামা আছে গুলিস্তানে, সে জুতার ব্যবসা করে, বলছে যে একটা ব্যবসা টবসা ধরাই দেবে। আপনার লাগে গ্রামে বিয়ে হবো কিন্তু আর হইলে না দুপুরে এত আফসোস করি লাভ আছে, তাহলে তাই না ও কথা কই লাভ নাই। জানো আপনি লাখ 10 টাকা দিলে আমরা চলে সমস্যা নাই জমিতে কোনো বেজাল নাই পারমিশনের দলিল তারপর তুই আগুরি কথা কথা বেদাল আছে কি নাই এটা চেয়ারম্যান কি কমবো যে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবির নামে মিউটেশন হইছে বুঝছি। তাহলে তো ব্যাংকে দিয়ে দিব। আর তাছাড়া তোদের যে জমি 10 লাখ টাকা বেশি দিব। বেশি হইবে আপনি দর দিলেই হইবে। ঠিক আছে, তাহলে কাজ কর। আমি তাহলে ব্যাংকে যাই, এখন তোর যা ব্যাংকে থেকে আইসা তোর আইতে কমবে, তোর আইসা টাকা দিয়ে দিস। হ্যাঁ, এই কাম কাজ থাকবো। ভুয়া দলি চেয়ারম্যানের দিয়েছি 10 লক্ষ টাকা পাবো। এইরকম চেয়ারম্যান এইরকম বলদা আমার জন্মের আমি দেখি নাই কিন্তু এইরকম একটা চেয়ারম্যান বাড়ি চালান দিয়ে বলো চেয়ারম্যান সেই পাল দিবে না। আমি তো ডরাই গেছিলাম যে কাল দলিল দিস না আমি ধরা পড়ে গেলাম নাকি এটা ডরালে মনে হচ্ছে বেড়াই মালিক তো ভাই মালিক কে খাইবে তোরা জীবনে এখন তো খাইছি এক কিলো কেউ করতে পারবে তোরা খাওয়ার কোনো রেকর্ড নাই। টাকা কই? আসলে কি টাকা কই ওরে টাকা আসতে আছে চেয়ারম্যান টাকা লই আইতেছে খালি টাকা হাতের মধ্যে লবো তোমরা ঘরে যাও কাপড় চোপড় গুছাই লাও টাকা যাও আর টাকা তোমার উড়ানোর ব্যবস্থা করে আইছি। এই উড়ে বান, সব উড়ে বান। খুশি না কই একদম চাইতে পারবি অপর হাসি আমাদের কাটি দেন ওরা বাপ বেটি দাও দিতে আচ্ছা দেখতেছি তো। ভাই ভাই আমি একটা কথা কই, ভুল মানুষই করে, ভুল তো আর অন্য কেউ করে না, মানুষই করে। আমরা হয়তো সমাজে একটু বেশি করে লাইছি, এখন মাফ করে দেন একজন মতন আমরা ভালোই যাবো, যা যেন আছে সব আমরা দিয়ে দেবো। পরিশোধ করে দেবো এরপর চলে যাবো এরপর। চেয়ারম্যান সাহেব মিছা কথা কইতাছে, সব মিছা কথা কইতাছে। আপনি কাটো খবরদার, কেউ আইন নিজে হাতে তুলে নেবে না। আইন নিজেরা তো চলছে না, ইয়া চলবেন কি নতুন করে সব ব্যক্তি বাঁধছে এখানে। হ্যাঁ বাঁধছে যে আবাদ জেলা লাগে এতগুলো মানুষ আছে, হ্যাঁ বাঞ্জে রাখছে কুচুম করতে হেডা আমি কোনো বাঁধতে আছে এখন সময় না তুমি বাঁধবা। আমরা তিনটা ছেলে আমাদের বাঁধতে মানতেন, দুইটা মাইয়া আমরা তো দুইটা মাইয়ারাও বাঁধতে রাখছেন, মামলা আমরাও করবো। নারী নির্যাতনের মামলা নারী নির্যাতন কি আমার স্ত্রী আমার শালী, হ্যাঁ স্ত্রী নির্যাতন শালী নির্যাতনের মামলা হবে কেন? আমি নিজে বাদ হইয়া বেন নির্যাতনের বিরুদ্ধে মামলা করব। অপরাধী সে নারী পুরুষ সবই একই রকম। এই এগুলো এখনই পুলিশ দাও। হ্যাঁ ভুয়া কাগজপত্র দিয়ে আমরা জমি বেঁচে আসলি, পুলিশ ধরে নিয়ে যাবো, পুলিশই কার টাকা দিয়ে দেবো সেটা সিদ্ধান্ত তারাই নিবে। ভাই বসাই কেন তোমার